আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমরা চলে এসেছি দিয়ার বিয়ের ব্লগ নিয়ে। দিয়ার বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল চানখারপুলের চান কমিউনিটি সেন্টারে। তো আমরা সবাই মিলে দুপুরবেলা চলে এসেছি চান কমিউনিটি সেন্টারে। আমরা এসেই দেখলাম এখানে বর এবং কনে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে ব্যস্ত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ওনাদের দুজনকে অনেক বেশি সুন্দর লাগছিল। বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে এরকমই হয়, বর এবং কনের ছবি তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে দিয়া এবং সজীব ভাইয়া খুব সুন্দরভাবে পোজ নিয়ে ছবি তুলছে। আসলে ফটোগ্রাফার যেভাবে যেভাবে বলছে ওরা সেভাবেই ছবি তুলছে এবং তাদের দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে আমি আরাধনাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো এসি ছিল সেন্টারে, কিন্তু তারপরও গরমে টেকা যাচ্ছিল না। আমি আলোচনাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর প্রচণ্ড গরম যেহেতু, তাই আমি একটু সিম্পল ড্রেস পরেই এসেছি। কিছুক্ষণ আমরা সেখানে টাইম স্পেন্ড করার পর তারপর আমরা খাওয়ার জন্য চলে এসেছি। আর এখানে খেতে বসে আরাধনা তার বড় মামার সানগ্লাস নিয়ে দুষ্টুমি করছিল। সে সানগ্লাস চোখে দিয়ে বসে আছে এবং সবার দিকে তাকাচ্ছে, সবাইকে আর কি বলছে যে দেখো আমাকে কেমন লাগছে। তো আমরাও দুষ্টুমি করছি আরাধনার সাথে, আর সে তো খুব মিষ্টি করে হাসি দিয়ে একদম সবার মন জয় করে নিচ্ছে। ইতোমধ্যে খাবারও সার্ভ করা হয়ে গিয়েছে, তো আমরাও এখন খাবার খেতে বসে গেলাম। মেনুতে ছিল সাদা পোলাও, জালি কাবাব, চিকেন ফ্রাই, মাখা সালাদ, তারপর ছিল গরুর মাংসের কালা ভুনা, আর ছিল চিকেন রেজালা, তাছাড়া ছিল বোরহানি। তো আমরা সবাই খুব মজা করে খেলাম। আর এখানে আরাধনা বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। তো সবাই মিলে আরাধনাকে এই ছোট্ট একটা প্লেটে অল্প একটু পোলাও, একটা চিকেন ফ্রাই, একটা কাবাব দিয়ে রেখেছে। সে যদিও অত খায় না, তারপরও সেটা নিয়ে বসেছে, পরে আবার আমরা সেটা খেয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, সে চিকেন হাতে নিয়ে খাচ্ছে একটু একটু করে। যদিও সে অত বেশি ঝাল খেতে পারে না, তার কাছে একটু ঝাল লাগছিল, তারপর সে খাচ্ছিল বসে বসে। খাওয়া দাওয়া শেষে ডেজার্ট হিসেবে ছিল জর্দা। জর্দাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই খাবার শেষে সবার জন্য আইসক্রিমও বরাদ্দ ছিল। আইসক্রিম দেখে আমার মন একদম ভালো হয়ে গিয়েছে, কারণ আঙ্কেলরা প্রথমে কফির আয়োজন করেছিল, পরে অনেক গরম দেখে পরে মেনু চেঞ্জ করে এখানে আইসক্রিমটা রেখেছে, যার জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আইসক্রিম খেয়ে সত্যি বলতে খাবারের পর অনেক বেশি ভালো লেগেছে আমাদের। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম পান খেতে। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়িতে কিন্তু পান খেতে খুবই ভালো লাগে। তো এখানে আরাতের আব্বু আরাতকে নিয়ে একটু একটু করে পান মশলা খাচ্ছে, টেস্ট করছে। আরাত সোনাও একটু একটু পান মশলা খেয়েছে, আর আমি তো পান খেয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মিষ্টি পান। পান এবং পান মশলা দিয়ে এত সুন্দর করে এই পাশটা সাজানো হয়েছে যে আরাতের আব্বু পান মশলা খেতে খেতে পান দেখে আর লোভ সামলাতে পারেনি, তাই সে টুক করে একটা পানের খিলু মুখেই দিয়ে দিল। আর আরাধনা তাকিয়ে দেখছে যে আয় হায় বাবা এটা কি করলো। যদিও আরাধনার বাবা পান খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু একটু খেয়েই ফেলে। আরাতের বাবা দিয়ার হলুদ এবং আঁকতে আসতে পারেনি, তার কাজ ছিল বলে। তো দিয়ার বিয়েতে সে অ্যাটেন্ড করেছে। তাকে আমি বললাম যে তোমার এখানে আসতেই হবে, এখানে আঙ্কেল আমাদের দাওয়াত দিয়েছে আলাদাভাবে, তোমার আসতেই হবে। তো সে আর কি তার কাজ ফেলে তারপর চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এসির নিচে, ফ্যানের নিচে। তাই আরাধনাকে আমরা একটু বাতাসের কাছে রাখছিলাম, একটু খোলামেলা জায়গায় রাখছিলাম। আরাধনা জন্মের পর থেকে এত এত বিয়ের দাওয়াত খেয়েছে, পুরান ঢাকা তারপর মিরপুরে। সে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে দাওয়াত খেতে খেতে। ছোটবেলায় এত দাওয়াত হয়তো আরাধনার বাবা আর আমিও খাইনি, আরাধনা যত দাওয়াত খেয়েছে এইটুকু বয়সে। মোটামুটি সব অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, আর এখন খাওয়া দাওয়ার পালা হলো বরযাত্রাদের। তো এখানে বরযাত্রার সকল মেহমানরা বসে গিয়েছে একটা বড় টেবিলে। আর এখন বরকে সাগরানা দেওয়া হয়েছে। সাগরানা হলো বরকে যে সুন্দর করে আস্ত খাসি আস্ত মুরগি দিয়ে সুন্দর করে সাজিয়ে যে ডালাটা দেওয়া হয় সেটাকে সাগরানা বলে। তো এখানে বরকে অনেক সুন্দরভাবে সাগরানা দেওয়া হয়েছে এবং বর তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো এবার হলো সাগরানার খাসির মাথা টানাটানির পালা। সজীব ভাইয়া আর সজীব ভাইয়ার বাকি যে আত্মীয় স্বজন ছিল সবাই মিলে খাসির মাথা ধরে টানাটানি শুরু করে দিয়েছে।
অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ স্ট্রাগল করার পর সজীব ভাইয়া খাসির মাথাটা আলাদা করতে পেরেছে। বিয়ের অনুষ্ঠানে বরের এই সাগরানা ডালার এইসব কাহিনী দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বুবুর বিয়েতেও এরকম হয়েছিল, আমরা অনেক বেশি মজা করেছি। আর এই পাশে গরমে বাপ বেটা একদম অস্থির হয়ে গিয়েছে। বাবা আইসক্রিম খেয়ে তারপর বাকি আইসক্রিমটা একটু নর্মাল করে এখন আলোচনাকে খাইয়ে দিচ্ছে, আর পিচ্চি ইন্দুটা বসে বসে কি সুন্দর করে মিষ্টি করে আইসক্রিম খাচ্ছে। সবাই আমাদের এই ছোট্ট আরাত বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন। খাওয়া দাওয়ার পর্ব একেবারে শেষ করার পর এখন হলো পরিবারবর্গ নিয়ে ছবি তোলার পালা। তো এখানে সবাই মিলে ছবি তুলতে বসে গিয়েছে। দিয়া, তারপর সজীব ভাইয়া, এখানে পিয়া এবং তাবাস্সুমও চলে এসেছে। তারপর আন্টিরা এবং দিয়া পিয়ার খালাতো ভাই বোন কাজিন যারা ছিল সবাই ছবি তোলার জন্য স্টেজে চলে এসেছে। আমরা যখন ছবি তুলেছি তখন আমাদের ভিডিও করার কেউ ছিল না, তো আমরা ভিডিও করতে পারিনি। তারপর এখানে আঙ্কেল আন্টি এবং বড়রা সবাই চলে এসেছে বর এবং কনের সাথে ছবি তোলার জন্য। আশা করি দিয়ার বিয়ের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে এই দাওয়াতে গিয়ে। সবাই আমাদের নতুন দম্পতিদের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।